থাকতে বাসন মাজা হয়ে গেছে। এখন কিছু কাপড় ভেজানো আছে, কাপড়গুলা যেগুলো উঠিয়েছিলাম, জামা প্যান্ট আছে সেগুলো কাচবো। কেচে এসে হচ্ছে পাস্তা করবো আজকে। এবার হচ্ছে গোলা রুটি অনেক টাইম নেই, গোলা রুটি আর করছি না, পাস্তাই করবো। আগে ভিজিয়ে দিলে কী হবে, কাপড়গুলো সার্ফে ভিজে থাকবে তো কাজটা আমার সুবিধা হবে, নোংরাগুলো খুব তাড়াতাড়ি উঠে যাবে। সেগুলো ওজন করি, উঠেছি অনেকক্ষণ আগে 8:30। একজনকে ডাকছিলাম তো নাম গন্ধ নেই, বললাম যে উঠে গেছে যখন ঘুমিও না, দুটোর সঙ্গে খেললো, দিয়ে আবার ঘুমিয়ে গেছে। বললাম দুধ নিয়ে আসো, চা খাইনি, চা খাওয়াইনি, চা খেতে হবে। কাপড়গুলো আছে এগুলো এখন ফটাফট গুছিয়ে নেব। আর এদিকে এই যে মাছটা বার করে রেখেছি, ডিম সেদ্ধ বসিয়েছি খাওয়ার জন্য। ডিমের সাইজগুলো তো খুব সুন্দর সুন্দর, ও তো বাড়ির দুয়ারেই ডিম পায়, বেশি দাম দিয়ে বেশি না, কিন্তু এই ছোট ছোট ক্যাট মাল নিয়ে আসার। ভাই এই বিস্কিটটা খেতে খুবই ভালোবাসে, তো দীপ সেটা জানে, নিয়ে এসছে, ওকে দিতে গেছিলাম তো ও খায়নি, আর আমারও পছন্দ, আমি একটা খেয়েছি আর ভাইকে একটা দিয়েছি। আর এটা তো কার খাবার বুঝতেই পারছো। তো ওদিকে যতটুকু যা হচ্ছে এই ফাঁকে ভাবলাম যে দাঁড়িয়ে থেকে বসে লাভ নেই, করতে তো হবেই আমাকে, যত তাড়াতাড়ি করা যায় আর কি, করলেই তো বসে যেতে পারবো, না হলে তো চলতেই থাকবে। কাজ এমনই একটা জিনিস যে তুমি সারাক্ষণ চাইলে সারাক্ষণই করতে থাকবে, কাজ বেরোবেই। তুমি যদি বসতে না চাও তো বসতে পারবে না, আর যদি ভাবো যে হ্যাঁ থাক পরে করব, বসে থাকবো, তাহলে হ্যাঁ বসে যেতে পারবে কাজ ফেলে দিয়ে। তো যাই হোক, এদিকে পাস্তা বসাবো, তো পাস্তার জন্য এদিকে আমি অল্প অল্প করে গাজর, ক্যাপসিকাম, বিন কেটে নিয়েছি, ডিম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু অরগ্যানো আর চিলি ফ্লেক্স দিয়ে নামিয়ে দেবো। আর এই দুটো প্যান্ট বার করেছি, হঠাৎই দেখছি ভাইয়ের প্যান্টটা সাইড থেকে এলাস্টিকের নিচ থেকে সেলাইটা খুলেই গেছে। এবার ঘরে তো আমি দুটো রেখেছি, তো সেই দুটো বার করে দিয়েছি। আমি তো হবে না, তো বললে যে হ্যাঁ হয়ে যাবে। আমি তো এগুলো বুঝতে পারি না কেন, যেহেতু আমি নিজে থেকে এগুলো কেনাকানি বলছি, কেনাকাটা করি না, তো আমি আইডিয়াটা ঠিক পাই না। আমি নিজেরই জিনিস আইডিয়া পাই না, তো আমি অন্যের কি করে আইডিয়া পাবো বলো তো? বিশ্বাস করো, আমি যে নিজের জন্য একটা বাইরে থেকে যদি কুর্তি কিনি বা অনলাইন থেকে কুর্তি কিনি, 20 বার ভাবি যে এই সাইজটা দিলে হবে, তো এটা দিলে হবে, তো এটা আছে, এটা ওটা আছে, হবে, তো এই কীর্তিটা করি। এমনকি মল গিয়ে যদি আমি কোনো শার্ট বা টি শার্ট কিনি, তো আমার ট্রায়াল রুমে ট্রায়াল দেওয়া একদমই পছন্দ হয় না। আমি কি করে আয়নাতে গিয়ে উপর থেকে দেখে নিই, তাহলে আমি মাপ মতো বুঝতে পারি যে হ্যাঁ হবে কি হবে না। এবার বাড়িতে এসে যে আমি দেখবো সেটাও দেখি না। এবার কোনো কোনো ক্ষেত্রে হয়ে যায়, কোনো কোনো ক্ষেত্রে একটু মানে মাপে হয়ে যায়, যেটা আমি একদমই পছন্দ করি না। এবার লেট হয়ে যায়, সেই ক্ষেত্রে তো আর হবে না এক্সচেঞ্জ, তো হয় না, ওইভাবেই ফেলে রেখে দিই জিনিস। আর কিছু কিছু জিনিস এমন আছে আমি দেখি যে না ভালো লাগছে না, আমি আর পড়ি না। তো যাই হোক, একটু 19-20 হলে হ্যাঁ ঠেলায় পড়লে অবশ্যই পড়ি। আর এটা হলো আমার খাওয়া লেটে, কি মজা। বেচারাকে সকালবেলা উঠে ঘুম থেকে, কাকে ভাই জোরে দই চিরা খেয়েছে, এটা তোমার আর এটা হলো এই যে আমার। কি মজা, কি রাতের জন্য এই যে সব মাপে করেছি। একটাই তো আছে সেদ্ধ, না তুমি ওটা খাও, আছে ওর জন্য রাখা আছে, আমি রেখেছি। এটা এখন আমি খাবো, ওদিকে একজন খাচ্ছে, এদিকে যে একজন, ও বললো বেশি কিছু খাবে না, বলে গিয়ে নাকি বলে আজকে খাবার খেতে হবে, কালকে জানিয়ে দিয়েছে। আচ্ছা গিয়ে খাবার খেতে হবে তাদেরকে 12:30টাতে। কি মজা, বাড়িতে 12:30টায় খাবার দিলে তুই সকালবেলা আমাকে ভাত দিয়ে দিস, আর ওখানে গিয়ে আজকে ভাত খেতে হবে। মিড ডে মিল তো খাওয়াচ্ছে, কালকে কি খাইছে? প্রোটিন খাবারই দিচ্ছে যাতে শরীর হেলদি থাকে। শুধু সোয়াবিন আছে, পরপর নিশ্চয়ই কিছু খাওয়াচ্ছে, যে যার পছন্দ খাবে। না না, একটাই খাবার প্রতিদিন। হ্যাঁ, ডাল, ওই একই ডাল, জল গড়িয়ে যায় এরকম ডাল। তো সে আমিও মাঝে মধ্যে করি, ওটা আলাদা ব্যাপার। তোমরা বলো যে প্রতিদিন একই খাবার, আর মনে শেষে হয়তো মাংস খাওয়া হবে। আলুই তো পেলাম, শুধু আর কিছু পাইনি। আলুর তরকারি, আর আমরা বড়বড়ি খবরে গিয়েছিল, ওদের দেখতে পাইনি। আর হচ্ছে তোমার
এটাই পটল ভাজা দুটা, পাঁপড়, চাটনি, এটা কমন। কালকে দই দেখেছিলাম, ছোট বাড়িতে একটা দই ছিল, দইটা উঠিয়ে হ্যাঁ ঠিক আছে। শেষ হচ্ছে শনি, কালকে তোমাদের লাস্ট ট্রেন, সোমবার। তাহলে হয়তো সোমবার মাংস ভাত খাওয়াবে তোমাদের, আর না হলে হয়তো বিরিয়ানি প্যাকেট হবে। মাংস খাওয়াবে না? আর যা দেয় এটাই অনেক আর কি। ওখানে খাওয়া দাওয়া ট্রেনিং, তুমি একা আছো, অনেকজন আছে না ওখানে। চলো খেয়ে নিয়ে একদম কাজে লেগে পড়বো। যে মাছটা ধুবো, ডিমটা ফ্রিজে ভরবো, ব্যাস আর কি। আর এই যে কুমড়ো পাতাটা বাইরে রেখেছি, ওই বাটা করবো। রান্নাটা এখন যতটুকু যা পাচ্ছি গুছিয়ে গাছিয়ে নিয়ে এদিকে একবার করতে হবে, ওদিকে করতে হবে, কিছু ভেজানো আছে সেগুলো কাচতে হবে। এই সংসার নাম ওই বাপরে, এটা না বড়ই কঠিন, বুঝলে তো। আর কিছু আলু কেটে নিয়েছি, পাঁপড় দেবো, দেখছি যে আলুগুলা বেশ ভালোই আছে আর বড় বড় আছে, শুকিয়ে গেলে তো একটু হয়ে যাবে, দেখবি একদিনেই শেষ। তো এই পর্যন্ত এতটুকুই করতে পেরেছি, আরও করতে হবে, ভাবলেই যেন মানে ভিতরটা একদম চমকে ধপ করে উঠছে। বাপরে বাপ, আরও এখনও বাকি আছে, সবে তো এতটুকু হয়েছে, রান্না তো কমপ্লিটই হয়নি। তো হাফ মাছ ভাজা হয়ে গেছে, পেটিটা ভাজছি, আর এদিকে শাকটা আমি ভালো করে গ্যাস কমিয়ে ভেজে নিচ্ছি, হালকা করে একটু ভাপিয়ে নিয়েছি, দেখলেই তো। তেলের পরিমাণটা কমই দিয়েছি, প্রয়োজনে যদি লাগে তো আবার দেবো, নাহলে কী বলতো একটু অসুবিধা হয়ে যায় বেশি তেল পড়ে গেলে। তো লাগলে অবশ্যই দেবো। এদিকে ভালো করে কষিয়ে নিচ্ছি, জিরে আদা দিয়েছি, আর কোনো কিছু দেওয়া হয়নি। লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি শেষের দিকে, এখনই জল দেবো, লঙ্কা পুড়ে গেলে দেখবে ঝোলের কালারটা ভালো আসে না। আর এইবার তো আমি কাশ্মীরি রেড চিলিটা নিয়ে এসেছি, একটু ঝালটাও ঠিকঠাক হয় আর কালারটাও ঠিক হয়। আর এই কাঁঠালের বিচিগুলো তো বুঝতেই পারছো কবেকার আছে, ছাড়িয়ে রাখা হয়েছিল, সেগুলোই আজকে ভাজা করে নিচ্ছি। খাওয়ার থেকে যাচ্ছে জানো তো, ঠিকঠাকভাবে খাওয়া হচ্ছে না, দরজার পেছনেও অনেকটি আছে ভিজিয়ে রাখা। মাছের ঝোল হয়ে গেছে কমপ্লিট, এদিকে কাপড় কাচা হয়েছে, কিছু বাসন মাজা হয়েছে, আরও বাকি আছে। যেহেতু গ্যাসের উপরে সমস্ত কিছু রাখা রয়েছে, তো সেটাকে আমাকে পরিষ্কার করতে হবে, সেটাই বলছি। আর পনিরগুলো এবার এই যাত্রায় খেয়ে ওঠাবো, পনিরটা সাইতই হচ্ছে না, এত সাইত বাজে যে সাইত হচ্ছে না, পড়েই থেকে যাচ্ছে। তো আজকে যেভাবে হোক পাতে দিলেই খাওয়া হয়ে যাবে। আর এখানে এই যে সমস্ত কিছু, আর পাতাটা বেটে নেব, সব কিছু কমপ্লিট করে হলেও শেষ হয় না জানো তো। এই যে স্যালাডটা বানিয়ে নিলাম, এখনো পর্যন্ত বাকি রয়েছে যে পণ্ডিতকে খাওয়ানো। ও যে একা খাবে, মানুষ দেখলে ওর যে কী যে জ্বালাতন শুরু হয় আমি কিছু বুঝে পাই না। ও মানুষ দেখলে মনে হয় বেশি বেশি শুরু করে দেয়। এই যে ভাতটা ও কিন্তু একাই খায় মাছ দিয়ে, এই মাছগুলো বেশি পছন্দ করে ওই। ও হাড় গিস খাবে না, পনির ও কিন্তু একাই খায়। এই যে মানুষ দেখে নিচ্ছে, ও খাবে না। আমি মানুষ দেখলে বুঝে পাই না ওর কোথায় ব্যাগরাটা বাঁধে, ও কেন এত বাড়াবাড়ি করে আমি বুঝে পাই না। আমি এখানে একটা ভুল কথা বলেছি, আমি বলেছি যে ভাতটা শুকিয়ে নিই ফ্যানের হাওয়াতে, মানে ঠান্ডার জায়গাটা বলে দিয়েছি যে শুকিয়ে নিই। আর পাতাটা উঠিয়ে দিলাম, ভাই বলে যে অনেকটি হয়ে গেছে দিদি, আমার এখান থেকেই নিয়ে নিস। তো আমি এখান থেকে উঠিয়ে রেখে দিলাম, ভাই খাচ্ছে, আমি এখন নিয়ে গিয়ে ঘরে বসে যাবো। আজকে তো রান্নাবান্না দেখে তো সেই টেস্ট মনেই হচ্ছে। তো কি বলো তোমরা, কমেন্টে কিন্তু অবশ্যই কিন্তু জানিও। খাওয়াটাও একটু বেশি হয়ে যাবে বুঝতে পারছি আমি, কিন্তু ওই যে কি করব বলো, লোভ সামলাতে পারি না, ভাতের পরিমাণটা কম নিলেই হয়ে যেত। তো যাই হোক, বলবো চুলে আসলেও সেটা সময় পাইনি, আজকে দেরি হয়ে গেছে। একটু বসেছিলাম ঘন্টাখানিকের মতো, নিজেকে সময় দিলাম, এবার এমনই সময় দিলাম যে দেরি হয়ে গেলো। এবার কী করে দিল বুঝতে পারলাম, দুটো কড়াই রান্না বসিয়েছিলাম। 4:30টার সময় খেয়ে উঠলাম, এবার খেয়ে উঠছি, জোরে দেখছি এদিক ওদিক করছে, আমি পটি করতে হবে যাবে। আচ্ছা, পটি পরিষ্কার করে বেরোলাম, দেখছি মেঘ, আবার ছাদে গেলাম, ছাদে গিয়ে দেখছি আমার নাইটি নেই, কোথায় গেলো দেখছি নিচে পড়ে আছে, আবার নাইটিটা নিয়ে আসলাম। এবার যা সমস্ত কিছু মেলা ছিল সেগুলো উঠে নিয়ে আসলাম, তার মধ্যে দুটো ভেজা এখানে মেললাম, আর বাকি বেলকানির দড়িতে যেগুলো মেলা আছে সেগুলোকে আবার তুললে এই চেয়ারে রাখা আছে, এক ভর্তি চেয়ারে রাখলাম। এবার ঘরে গিয়ে দেখছি বোতলে জল নেই, বলছি জল নেই, জল তো খাবো। আর একটু খাওয়াটা বেশি হয়ে গেছে, বুঝতে পারিনি, ভাতটাও বেশি নিয়ে নিয়েছি। তো যাই হোক, নষ্ট করবো, খেয়ে নিয়েছি। এবার জল খাইনি, এবার যদি জল খাই পেট আরও টাইট হয়ে যাবে। এবার গলা শুকিয়ে গেছে জলের জন্য। এখন একটু বসি, একটু 2-4 বার ঢেকে উঠবে, তারপর খাবো জল। একটা মুভি বার করেছি, প্রথম সিনে একটু কমেডি টাইপ দেখালে একটু দেখি, তামিলের বই আছে, আর 2বার ঢেকে উঠলে ব্যাস। যদি আবার বৃষ্টি আসে তো 3টে জিনিস মেলা আছে, 3টে, তো 3টে আমাকে নিতে হবে, আসতে হবে। তো পিঠ দিয়ে একদম পুরো ঘাম এইভাবে টপ টপ করে পড়ছে, আর সুড়সুড়ি লাগছে।
জোরকে এখন ঘরে ঢুকালাম, বাইরে আটকে রেখেছিলাম যে আমি এদিকে এখন বাইরে আবার নিচে যাবো, কাপড় তুলবো। ওই যে পাপড় দিয়েছি তোমাদের দেখার হয় নিচে কয়েকটা পাপড় দিলাম, সে হচ্ছে না বাইরে রাখবো না, নিয়ে নিই। বেলা এমনিও চলে গেছে, এখন বাজে 5:45 5:10 রাখি নিয়ে চলে গেলাম। এখন ঘরে গিয়ে বসবো। এই সর্বনাশ। ঠিক আছে চলো, সাজুগুজু না পরে করা যাবে। আজকে দিদি বলছিল যে বাজারের দিকে যাবে, বাজার বলতে কি তোমার লেক মল, মানে আমি বললাম লেক মল, তো বললো যে আচ্ছা ঠিক আছে দেখছি, জানি না। আবার কালকে বলছিল গড়িয়াহাট, তার মধ্যে তোমরা দুজন বেরিয়ে যাও, আমি আর যাবো। 3 জন যাওয়ার থেকে তোমরা 2 জন যেও, আমার 2-1টা জিনিস নেওয়ার আছে, তুমি নিয়ে চলে আসো। তো বললো না তুমি যাও। ঠিক আছে তাহলে যাবো। তো গ্যাস ওভেনের কথা বলছিল যে তাহলে মার্কেটে তোলো, কি মার্কেট যেন বলছে ওটা, আর ধর্মতলার পাশে যে কারেন্টের সব কিছু বিক্রি হয় না, লাইট টাইটগুলো, আচ্ছা ভুলে যাচ্ছি। তো সেখানে তো আমি যে ওখান থেকে নেওয়ার আগে আমি চলো লেক মল আছে, লেক মলে আমি সামনে গিয়ে দেখে নেবো, আর এদিকে অনলাইনেও দেখে নেবো। ওটা একই ব্যাপার, অত দূর যাবো, সেই গাড়ি ভাড়া আসা, আবার সেই একই ব্যাপার। গেলে তো মেট্রোতে যাবো, বাসে তো যেতে পারবো না, এই গরমের মধ্যে ভিতর কেটে একাকার হয়ে যাবে। তাহলে যে 200 টাকা যদি বেশি পড়ে তো কোনো লস নেই, লাভই আছে, কোনো যাওয়া আসার একটা ভাড়ার ব্যাপার আছে 3 জনের। তো সেখান থেকে ঠিক আছে, আমার লেক মলটা কাছে পড়ছে। তো বলে যাচ্ছে ঠিক আছে দেখি কখন আসছি, যদি তাড়াতাড়ি আসে, কালকে অনেকটা দেরি হয়েছিলো, কালকে 7:30 বেজে গেছে আসতে। তো বলে যদি আসি তাহলে আমি ঠিক আছে, আমি তোমরা গেলে চলে যাবে দুজনে। তো যাই হোক দেখা যাক, ওরা দুজনে গিয়ে নিয়ে আসে বা দেখতে যাই বা যাই না, যাই হোক না কেন, সময় সময় ফোনটা কাজই করতে চায় না। কতটা নিয়ে এসছে, 750 হবে, 1 কিলো হবে, কিন্তু 1 কিলো মনে হচ্ছে না, দেখে বুঝতেই পারছো। কালকে নিরামিষ খাবে, তার ভয়ে আজকে রাত্রে মাংস। এই যে কালকে নিরামিষ খাবো, তো আজকে একটু মাংস খেয়ে নিই, জল নেই তো এখন আর কোনো কিছু করতে পারছি না, জল আসুক। তো জাস্ট তোমাদেরকে আমি দেখাবার জন্য এটাই করলাম আর কি। তো মাংস রান্না করব, ভাত মনে হয় হয়ে যাবে, অসুবিধা নেই, মশলা তো করাই আছে। জল থাকলে আমি এখনই চাপিয়ে দিতাম, ও নিজের মতো করে হতে থাকতো, কেন খাসির মাংস তো একটু হলেও সময় লাগে। তো ঠিক আছে চলে আসবো, অসুবিধা নেই, কেন অনেকক্ষণ হয়েছে জল গেছে। আর আমি ততক্ষণ একটু ছাদে গিয়ে দাঁড়াই, না শোনা একটু ছাদে দাঁড়াই, গরম লাগছে প্রচণ্ড হারে। যে আমি এই বাবা আয়নার কি দুর্দশা হয়ে আছে। ফিতাটা কি বলো তো, যখন বসি ঘুমাই কি না, পেছনে এই ছাড়া থাকে, গিট তো বাঁধি না, আবার পেছনে গিট বাঁধা থাকলে ঘুমানোর সময় পিঠে লাগে। ফোনের কাজ তো কমপ্লিট করে নিলাম, সেরে নিলাম। 8:35 বাজে, দেখছি এখনো ট্যাঙ্কিতে জল আসেনি। তো যাই হোক, সবাই হয়তো সবার মতো করে ব্যস্ত আছে, যে জল আছে না নেই হয়তো জানে না। আর থাকলেও কি বলো তো, বালতিতে দেখবে স্বাভাবিক ভরাই থাকে, রান্নাঘর না গেলে বোঝা যায় না। তো দিয়ে আসলাম, ওটা বন্ধ করে একবারে ঘরে ঢুকবো, কেন মাংস হতে আবার সময় লাগবে, কড়াই সেদ্ধ করবো তো একটু সময় লাগবে। দেখি কড়াই আগে সব কিছু করবো, অবস্থা বুঝে ব্যবস্থা আর কি, যদি সেদ্ধ হয়ে যেত সেদ্ধ হয়ে যাবে। যদি ওই দোকান থেকে নিয়ে আসে, যে দোকান থেকে নিয়ে আসি সেই দোকান থেকে যদি নিয়ে আসে তাহলে তো সেদ্ধ হয়ে যাবে, কোনো অসুবিধাই নেই, তাহলে তো হতেই থাকবে ওর মতো করে। ভাত দেখতে হবে কতটা করতে হবে, চাল তো নিয়েছিলাম ওইভাবেই, কিন্তু অল্প ভাত তো ছিল কি না, তো অতটা বুঝতে পারছি না। আমাকে হাইটা ভালো করে ভাতগুলো একটু হাতের মাপ নিতে হবে, নিলে তবে বুঝতে পারবো। তো যাই হোক, জলটা ঘুরে যাক 20 মিনিটে, তারপরে আমি আবার ঘরে রান্নাঘরে ঢুকবো, পেঁয়াজ কাটবো, মাংস দেবো, মাংস ম্যারিনেট করবো, প্রচুর সময় লেগে যাবে। এখানে তো আধা ঘন্টা সময় লেগে যাবে। একটা জিনিস ভালো যে মশলা করা আছে আমার এই একটা রক্ষে। প্রেশার কুকারে বসেছি, ফ্যান ছেড়েছি, থাকতে পারছি না, অসহ্য একটা গরম জ্বালা যন্ত্রণা একবার শরীরের মধ্যে মনে হচ্ছে। প্রেশারে দিয়ে দিলাম মাংস, মানে যখন বার করি আর ধুতে যাবো আর কি, তখন মাংস দেখে বোঝা যাচ্ছিলো যে কড়াইয়ের মাংস রান্না হবে না। মাংসটা তোমার দুপুরের কাটার মাংস, মানে একদম পুরো টাটকা কাটা নয়। আসলে জিজ্ঞেস করব যে বড় থেকে কেটে নিয়েছে না ছোট কোনো কাটা ছিল সেই কাটা থেকে নিয়েছে। আর মাংসটা কেমন বলো তো, কেমন যেন একটা গন্ধ গন্ধ করছিল, আমার নাকে তো কেমন একটা গন্ধ ঢুকলো, মনে হচ্ছে না যে ওটা খাসি আছে, মনে হচ্ছে ছাগল এরকম মনে হচ্ছে। তো প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, কেননা কড়াই একদম ফালতু হবে, গ্যাসটাই নষ্ট হবে, আর মশলাবেলায় শুধু পুড়ে ছাই হবে। তো ওর মধ্যে আমি মশলাপাতি সব দিয়ে সিটি মারছি, কেন তাহলে কী বলতো টেস্টটা একটু
টেস্টটা একটু ভালো হবে তার জন্যে। না হলে শুধু জলের মধ্যে দিলে না ভালো হয় না, শুধু সেদ্ধ হয়। হালকা সামান্য চিটেপেটে লবণ দিয়েছি, আদা আর রসুনের পেস্ট দিয়ে সেদ্ধ করছি। ভাতটা নেমে গেলে আচ্ছা ঠিক আছে, তাহলে এইভাবে একটু অসুবিধা হবে, ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দিচ্ছি। আর বাকি সব ফ্রিজে ভরবো এখন। এই যে এখানে পেঁয়াজ আর আলু একদম ধুয়ে কেটে রাখা আছে, চর্বিটা ব্যাগের মধ্যেই রাখা রয়েছে, তো ওটা তো পরে শেষের দিকে দিতে হবে, নাহলে গলে যাবে। আর এই যে স্যালাড বাদে আলুটা ভাজা বাদে দাঁড়াও, মানে সবই একটু একটু করে রাখবো আর কি। এটা যেটা আছে পনির, সেটা পনিরটা বেছে দিয়ে দেবো, এটা ভাজা আছে, আর এটা অল্প একটু রাখবো। আর নিচে যে মাছের ঝোলটা আছে, সেই মাছের ঝোলটা ফ্রিজে ভরে দেবো। এই যে সম্পূর্ণ বাটি ধরে ভরে দেবো ফ্রিজে, কেননা মুখের খাবার বুঝতেই পারছো, দীপকে একটু একটু করে সব দেবো, ব্যাস তাহলে হয়ে যাবে। আর আমার আর ভাইয়ের মাংস দিয়ে হয়ে যাবে খাওয়া। যেখান থেকে মাংসটা নিয়ে এসছে, মানে যেই দোকান থেকে আর যেই অংশ থেকে নিয়ে এসছে, আজকে মাংসটা ভাই নিয়ে এসছে, খাসির মাংস, তো খুব সুন্দর নিয়ে এসছে। তো ছেলে মানুষ অতটা বুঝতে পারেনি যে একটু চর্বি যদি লেগে না থাকে তো মাংসটা না দেখবে খেয়ে ঠিক একটা জমে না, মানে রান্নার টাইমে টেস্টটা ঠিকঠাকভাবে হয় না, তেল বেরোয় না, আর ঠিক চিমড়া চিমড়া কেমন যেন একটা লাগে। তো তার জন্য তো প্রেশারে সিটি মারা, আর রান্নাঘরের এত পরিমাণে তেল দিয়েছি, তেল একটুকু বেরোয়নি। তো যাই হোক, কিছু করার নেই, যা হচ্ছে এটাই রান্না হচ্ছে। আর গোটা রসুন দিতে ভুলেই গেছি, পরিমাণ মতো দিয়ে দিলাম জল, চর্বি আর মেটেটা এইমাত্র দিলাম। মেটে বেশি রান্না করলে না দেখবে একটা শক্ত চিমড়া হয়ে যায়, তাই সেদ্ধও করেছিলাম, পরে দিই না, আমি এখন দিলাম, যে ও মশলায় লবণে ঠিকঠাক হয়ে যাবে। তো ঠিক আছে, আজকের মতো এখানে।